তো আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজশাহী জেলার বিখ্যাত আমের পাইকারি বাজার বানেশ্বর বাজারে এবং বাংলাদেশের অন্যতম একটি পাইকারি বাজার বানেশ্বর আম বাজারে, যেটা উত্তরবঙ্গেরও একটি বিখ্যাত আমের বাজার পাইকারি বানেশ্বর বাজার। তো আপনারা দেখতে পাচ্ছেন গোপালভোগ জাতের আম, যেটা হচ্ছে যে পরিপক্ক হয়েছে মিষ্টি জাতীয় আম। এই আমটি নেওয়ার জন্য কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। তো আপনাদেরকে আরও কাছ থেকে কোন কোন আমগুলো এসেছে এবং আমের সাইজগুলো দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন ভাই, এটা গোপাল না? আসসালামু আলাইকুম, কি আম নিয়ে আসতেন আজকে? গুটি আম না? আজকে গুটি আমের বাজার কি? 11,000। আচ্ছা আচ্ছা, এই বাজারটার নামটা কি একটু যদি বলেন? এই বাজারটার নাম কি? বানেশ্বর বাজার না? এই বানেশ্বর বাজারের আম আসলে মানুষ কেন খাবে, আপনার কি মনে হয়? হ্যাঁ, ভালো আম। ভালো আম মানে আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন বাজারে তো আমগুলো পাওয়া যায়, কিন্তু এই বানেশ্বর বাজার থেকে তারা কেন খাবে এই আমগুলো? আসলে কোয়ালিটি কেমন বা হচ্ছে যে ভালো, মানে আম আমদানি হয়, মানে আমরা খাইতে ভালো, মিষ্টি না? আসলে রাজশাহী জেলার আমগুলো মিষ্টি হয়। হ্যাঁ, মিষ্টি হয়। মিষ্টি হয় না? এটা একেবারে সত্য কথা। সত্যি কথা। তো দর্শক জানতে পাচ্ছেন রাজশাহী জেলার আমগুলো কিন্তু মিষ্টি হয়, যে কারণে আপনারা এখানকার আমগুলো নেবেন। আর এটা চাচা কিন্তু গুটি জাতীয় আম নিয়ে আসছে, এটা দেখতে পাচ্ছেন। এই আমগুলো একটু দামে কম হলেও কিন্তু ভালো হয়। তো আরও আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু আমগুলো রয়েছে, এটাও মনে হয় গুটি জাতীয়। ভাই, এটা গুটি আম? হ্যাঁ, গুটি আম। এইটা তো আশিনার মতো সাইজ একটা দেখছি। এটা কি বিক্রি হয়ে গেছে নাকি ভাই? না ভাই, বিক্রি হয়নি। বিক্রি দামও লেখা আছে। পরে লাইনি নাকি? না, পরে নেই। পরে লাইনি। তো ভাই, আপনি বানেশ্বর বাজারে নিয়মিত আছেন নাকি? হ্যাঁ ভাই, নিয়মিত বাজারে। তাই আসলে এই বানেশ্বর বাজারটা আসলে কেমন এবং এই কেমন আম আছে? আর হচ্ছে প্রচুর আম আছে ভাই, প্রচুর আম আছে। এখানকার আমগুলো আসলে মানুষ কেন খাবে এই বানেশ্বর বাজারে আম? রাজশাহীর আম ভালো, তাই। রাজশাহীর আম ভালো? হ্যাঁ। মিষ্টি না টক? মিষ্টি। মিষ্টি মিষ্টি। তো দর্শক জানতে পাচ্ছেন এখানকার আমগুলো আপনারা কেন খাবেন। এখানেও কিন্তু গুটি জাতীয় আম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কাটা রয়েছে। আসসালামু আলাইকুম, কি আম নিয়ে আসছেন ভাই আজকে? গুটি আম নিয়ে আসছেন না? অবশ্যই আসবে। এই গুটি আম আসলে জাতের আমগুলো কবে কবে নাগাদ আসবে? আর গুটি আম এখন কি দাম যাচ্ছে? গুটি আম যাচ্ছে 1200-1300 টাকা মন। আচ্ছা আচ্ছা। রাতের আমগুলো আসতে প্রায় 22 তারিখ 25 তারিখ। হিমসাগর গুলো? হিমসাগর 5 তারিখ 6 তারিখ। 5 তারিখ খেতে হলে 22 তারিখ 25 তারিখের দিকে খেতে হবে। আসলে এই বানেশ্বর বাজারের আমগুলো মানুষ কেন খাবে? বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাজারে কিন্তু আম পাওয়া যায়, আপনার সাতক্ষীরা, তারপরে হচ্ছে যে আরো অন্যান্য জায়গায় আম পাওয়া যায়। তো বানেশ্বর বাজারের আমগুলো তারা কেন খাবে? কি বৈশিষ্ট্য আছে আপনার কি মনে হয়? বানেশ্বরের আমগুলো খাইতে ভালো, সুস্বাদু মিষ্টি হয়। সুস্বাদু মিষ্টি হয়, এর জন্যই আর কি। এখানকার আমের চাহিদাটা ভালো আছে না? তো দর্শক, এখানেও কিন্তু গোপাল জাতের আম দেখতে পাচ্ছেন। এই আমটা কিন্তু এখন যারা আম খাবেন তারা কিন্তু এই গোপাল জাতের আমগুলো খাবেন, এটা মিষ্টি হয়। আর এই আমটাই কিন্তু এখন আপনারা একমাত্র মিষ্টি জাতীয় আম পাবেন, যে কারণে এটা আপনারা সংগ্রহ করতে পারেন। কি আম নিয়ে আসছেন চাচা আজকে? গুটি আম না? আপনি কি বানেশ্বর বাজারে নিয়মিত আসেন? জি। আচ্ছা আচ্ছা। এই বানেশ্বর বাজারে আসলে কেমন আম ওঠে, আর এখানকার আমগুলো কি স্প্রে বা কেমিক্যাল করা থাকে কিনা? সবার ক্ষেত্রে তো বলা যাবে না, তবে না মানে আপনারা যখন আমগুলো নিয়ে আসেন তো সরাসরি গাছ থেকে নামাই নিয়ে আসেন নাকি? একবারে গাছ থেকে নামাই আসেন। ওইটাই বলছিলাম যে আমাদের থেকে যদি কেউ আম সংগ্রহ করতে চায় তারা তো আপনাদের থেকে নিব, আমরা নিয়ে তাদেরকে দিব। তা সেক্ষেত্রে তারা তো কেমিক্যাল বা কোনো ধরনের স্প্রে পাবে না? না না, আমাদের কোনো কেমিক্যাল দেওয়া থাকবে না, সেখান থেকে কিন্তু আপনাদের জন্য সংগ্রহ করে দিব। এটা হচ্ছে গুটি জাতীয় আম। তো অন্য আরেকটি গাড়ির সামনে আমরা যাই। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গোপাল জাতীয় আম রয়েছে, এই আমটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন।
এদিকে কিন্তু আরও গাড়ি রয়েছে, সব গাড়িতে যাওয়া এবং সাক্ষাৎকার নেওয়া কিন্তু সম্ভব নয়, তো আপনাদেরকে দেখাবো। এটাও কিন্তু গোপালাম। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কিছু গাড়ি রয়েছে, আর এখানে এই বাজারে কিন্তু এভাবে গাড়ি ভর্তি করে ক্যারেটে করে আমগুলো নিয়ে আসা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমগুলো নিয়ে আসা হলেও কিন্তু এই বাজারে কিন্তু ক্যারেট ভর্তি করে আমগুলো নিয়ে আসা হয়, এবং এই আমগুলো কিন্তু সরাসরি একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত বাগান থেকে ভেঙে আনা হয়, তারপরে কিন্তু এটা সরাসরি চলে যাবে আপনাদের উদ্দেশ্যে যারা নিতে চান। তো দর্শক দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু এভাবেই কেটে হচ্ছে যে খেয়ে তারপরে হচ্ছে যারা কিনে তারা কিন্তু এভাবে কিনে নেয়, ব্যাপারীরাও কিন্তু এভাবে খেয়ে দেখে, সেই দৃশ্যটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এদিকে আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি। তো দর্শক অনেক গাড়ি, অনেক মানুষ, সবার কিন্তু সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয়, কিন্তু এর মধ্যেই আপনারা যতটুকু বুঝতে পারছেন সরাসরি কিন্তু আমগুলো ভেঙে আনা হয়। এটা একটা ছোট সাইজের গোপাল আম দেখতে পাচ্ছেন, এই আমগুলো কিন্তু মিষ্টি হয়। তো একেবারে যাবতীয় ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নেওয়ার জন্য প্রবাসী থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। এই ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না আপনারা ইনশাল্লাহ। তো দর্শক একেবারে প্রান্তিক পর্যায়ে কাজ করে একজন গাছি, যিনি সরাসরি একেবারে আমগুলো নামিয়ে আনে এবং হচ্ছে যে বিক্রি করে। তো তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মীর কাসেম। মীর কাসেম না? আপনি কি বানেশ্বর বাজারে নিয়মিত আসেন? হ্যাঁ, আমি নিয়মিত আসি এবং তার পাশাপাশি আমরা আম বাইরেও পাঠান। আচ্ছা, পাঠাই। তো আপনার কাছে জানতে চাই যে এই বানেশ্বর বাজার থেকে কেন মানুষ আমগুলো কিনে খাবে? বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আম পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আম পাওয়া গেলেও বিশেষ করে আমাদের রাজশাহী বিভাগের মধ্যে বানেশ্বর বাজার অন্যতম একটি বাজার। এই বাজারে অনেক ধরনের আম পাওয়া যায় এবং ফরমালিন মুক্ত আম। ফরমালিন মুক্ত সরাসরি একেবারে গাছ থেকে আমরা আমগুলো পারি। এই যে আমের কালার, এগুলো হচ্ছে পাকা আম। তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু। গুটি আম কিন্তু অনেক, আপনারা আমাদের সরকার 25 তারিখ পর্যন্ত মেয়াদ দিয়েছে গোপাল ভাঙার। তো যেগুলো জাতের আম আছে হিমসাগর, সেগুলোর মেয়াদ আছে, এখনো গাছে থাকবে। এখন বর্তমানে যে আমগুলো আমরা, তবে গোপাল আম পাকছে, সরকার যদিও মেয়াদ দিয়েছে, গোপাল আম পাকছে, অনেকটা আম হাটে উঠছে, কারণ গাছে আম থাকার কারণে আমগুলা পড়ে যাচ্ছে এবং যারা চাষি ভাইরা আছে তারা তো অনেক লস খাবে, যারা ব্যবসায়িক আছে তারা লস খাবে। এর জন্যে আম অনেকেই পেড়ে আনছে। তো আমরা অনেক বাগান আছে আমাদের কিনা, আমরা চাচ্ছি যে সরকারের আইন অনুযায়ী আমরা সেগুলো আম পরবর্তীতে হাটে আনবো। তবে এই আমগুলো অনেক সুস্বাদু। আম পাকার পরে এই যে এগুলো আছে কাঁচা আম, কাঁচা আমের কালার একদম সবুজ হবে এবং পাকার পরে আমের কালারগুলো এরকম হলুদ হবে, অনেক সুস্বাদু। মীর কাসেমের সঙ্গে কথা বলছিলাম, সে কিন্তু সরাসরি আমগুলো পেড়ে আনে কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই, যে কারণে আপনারা দেশের বাইরে যারা থাকেন কিংবা আমাদের 64টা জেলাতে, সব জেলাতে আম হয় না, বিশেষ করে রাজশাহীর আমটা আমাদের অনেক সুস্বাদু এবং মিষ্টি, অনেক সুস্বাদু। রাজশাহীর আম মানে মিষ্টি এবং মধু এবং অনেক সুস্বাদু। আচ্ছা, রাজশাহীর আমটা মিষ্টি হওয়ার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, প্রতিটা জেলার মধ্যে বিশেষ করে যে কোনো জিনিসের উপরে মানে 1 নম্বরে থাকে। আমাদের রাজশাহী জেলাটার মধ্যে অনেক জিনিস আছে যেগুলা, খেজুরের গুড় আছে এবং আমে বিখ্যাত। আমার রাজশাহী আমে বিখ্যাত এবং সবচেয়ে সুস্বাদু রাজশাহীর আমটাই হয়। অনেক জেলার আম আছে, তার চেয়ে বেশি সুস্বাদু। দর্শক অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন রাজশাহী জেলার আম।